অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা পাওয়া যাবে। অবশেষে লক্ষ লক্ষ কৃষকদের মনে আশার আলো জেগেছে এবং এতে লক্ষ লক্ষ কৃষকরা সুবিধাও পাবে। আজকে তোমরা এই ভিডিওতে জানতে পারবে ঠিক কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে, কতদিন পর্যন্ত ভেরিফিকেশান হবে, কাদেরকে ভেরিফিকেশান করতে হবে এবং কাদেরকে ভেরিফিকেশান করতে হবে না। সেই সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে টাকা বাড়ানো হলো। সুতরাং বন্ধুরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমার কাছে, বিশেষ করে যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য ভেরিফিকেশান করছো বা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছ। সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসটিএ টেক, আমি অভিজিৎ। তো হ্যাঁ বন্ধুরা, লক্ষ লক্ষ কৃষকদের এবার কিন্তু মনে খুশির খবর, তাদের আর কোনো টেনশান নেই। এতদিন পর্যন্ত সবার মনে কনফিউশন ছিল যে কৃষক বন্ধু প্রকল্পে আদৌ টাকা সরকার দেবে কি না, কিন্তু ফাইনালি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের পর যারা যোগ্য বিবেচিত হবে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে। তো দেখো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প 2026 মুখ্যমন্ত্রীর ঘোষণা। এইমাত্র আমি বললাম মুখ্যমন্ত্রীর ঘোষণাটা ঠিক কি বিরাট সুখবর। এতে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে সেটা সত্যি বিরাট সুখবর সমগ্র কৃষকদের কাছে এবং এতে লক্ষ লক্ষ কৃষক সুবিধা পাবে। ভেরিফিকেশানের শেষ তারিখ অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশান চলছে, সেই ভেরিফিকেশানের লাস্ট ডেট কিন্তু 30/7/2026 অর্থাৎ জুলাই মাসের 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে সমগ্র ভেরিফিকেশনের প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, কারণ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তো যোগ্য এবং অযোগ্য বিবেচিত হবে, আর যোগ্যদের ক্ষেত্রেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হবে। এবং সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপডেট, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আগে পাওয়া যেত 6,000 টাকা, 2,000 টাকা করে 3টি কিস্তিতে পাওয়া যেত। এবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই 6,000 টাকার পরিবর্তে আরও 3,000 টাকা অ্যাড করেছে 9,000 টাকা, অর্থাৎ 3,000 টাকা করে 3টে কিস্তিতে হতে পারে। কারণ যেহেতু আগে 2,000 টাকা করে 3টে কিস্তি ছিল, এবার 9,000 টাকা হয়েছে, হয়তো 3,000 টাকা করে 3টে কিস্তিতে এটা সম্ভাব্য হতেই পারে। এখন সব থেকে লাখ টাকার প্রশ্ন যে কৃষক বন্ধু প্রকল্পে না হয় টাকা দেওয়া হবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কিন্তু সেই পরিমাণটা কত, অর্থাৎ কত টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেইটা দেখো। কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা গভর্নমেন্ট ফাইনাল কিছু জানায়নি, বুঝতেই পেরেছো বন্ধুরা। গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে, কিন্তু সেই অ্যামাউন্টটা কত এখনও পর্যন্ত ফাইনাল কোনো অর্ডার আসেনি বা নোটিফিকেশান এখনও পর্যন্ত জারি হয়নি। তো যখন নোটিফিকেশান হবে তোমরা ডেফিনেটলি জানতে পারবে, আর আমি জানতে পারলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওতে জানাবো। সবার মনে আরেকটা প্রশ্ন যে এই কৃষক বন্ধু প্রকল্পে কবে থেকে টাকা দেওয়া হবে। দেখো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘোষণা অনুযায়ী 30শে জুলাই হচ্ছে ভেরিফিকেশানের শেষ ডেট। তাহলে এটা পরিষ্কার যে জুলাই মাসে কোনো টাকা দেওয়া হবে না। তাহলে সেক্ষেত্রে আশা করা যেতেই পারে যে জুলাই তো টাকা পাওয়া গেল না, তাহলে হয়তো অগাস্ট থেকে তোমরা টাকা পেতে পারো। এটা কিন্তু পুরোপুরি সম্ভাব্য। এখন জানি না সরকার কি করবে, যখন যে মাস থেকে টাকা দেওয়া ফাইনাল হবে তখন তার আগে কিন্তু নোটিফিকেশান দিয়ে গভর্নমেন্ট জানিয়ে দেবে তোমাদেরকে। এইবার খুব গুরুত্বপূর্ণ যেটা, ভেরিফিকেশান কাদের করতে হবে, কারণ পিএম কিষাণ এদিকে কৃষক বন্ধু দুটোর মধ্যে কিন্তু একটা কম্পিটিশান হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে। তো ভেরিফিকেশান কাদের করতে হবে এটা আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো, তো সেই জন্য দেখো আমি পরিষ্কার বলে দিচ্ছি কাদেরকে ভেরিফিকেশান করতে হবে। 1 নম্বর, যারা পিএম কিষাণ পায় তাদের করতে হবে না, অর্থাৎ পিএম কিষাণ পেলে সেটা অটোমেটিক্যালি ডেটাবেসে চলে আসবে, তাই এখানে কিন্তু আর নতুন করে ভেরিফিকেশান করতে হবে না। নাম্বার 2, যারা শুধুমাত্র কৃষক বন্ধু পায় তাদের করতে হবে, অর্থাৎ কেবলমাত্র কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকাটা পেত তাদেরকেই ভেরিফিকেশান করতে হবে। তাহলে কি হবে না, তাদের যাবতীয় ডিটেলস তখন পিএম কিষাণের ডেটাবেসে চলে আসবে। এবার 3, লিস্টে যাদের নাম আসবে তারাই ভেরিফিকেশান করবে। এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অলরেডি তোমরা বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত বা যেখানে ফর্ম দেওয়া হচ্ছে দেখো সেখানে একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে যাদের নাম আছে তাদেরকে কিন্তু এই ভেরিফিকেশানটা করতে হবে। আর যাদের সেই লিস্টের নাম নেই তারা তো অলরেডি লিস্টের বাইরে, সুতরাং তাদের ভেরিফিকেশান করার কোনো কোশ্চেনও নেই। 4 নম্বর, যাদের লিস্টের নাম নেই তাদের ভেরিফিকেশান করতে হবে না, আমি এইমাত্রই বললাম। তাহলে ওই লিস্টে যাদের নাম থাকবে একমাত্র তারাই ভেরিফিকেশান করবে, যাদের নাম থাকবে না ভেরিফিকেশান করার কোনো দরকারই নেই।
এরপর গুরুত্বপূর্ণ দুটো জিনিস আমি এর সঙ্গে আলোচনা করছি, সেটা তোমরা আমার আগের ভিডিওতে কমেন্টও করেছো। দেখো সেটা কি না, পিএম কিষাণ আছে, অনেকের কৃষক বন্ধু ভেরিফিকেশনের লিস্টে নাম থাকলে কি করবে? যদি পিএম কিষাণ পায় তাহলে তার আর কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশান হওয়ার কথা নয়। কিন্তু যদি ভেরিফিকেশান লিস্টে তোমার আবার নামটা চলে আসে, যে কিনা পিএম কিষাণ প্রকল্পে সুবিধা পায়, তার নাম যদি এই ভেরিফিকেশান লিস্টে চলে আসে, কিচ্ছু করার দরকার নেই, কোনো টেনশন না, তুমি গিয়ে ভেরিফিকেশানের ফর্মটা জমা দিয়ে দাও। অর্থাৎ তুমি ভেরিফিকেশানটা করেই নাও। তোমার তো অলরেডি সমস্ত ডেটাবেসে আছে, তা সত্ত্বেও যদি আবার তোমাকে ডেটা চাই, দিয়ে দেবে আর একবার। এরপর হচ্ছে দেখো, নূতনদের জন্য কবে থেকে আবেদন শুরু হবে, এটাও কিন্তু আমার আগের ভিডিওর আমি কমেন্টে দেখেছি যে নূতনদের জন্য কবে থেকে আবেদন শুরু হবে। দেখো বন্ধুরা, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশানটা হচ্ছে, সেটা কিন্তু ভেরিফিকেশানের জন্য একটা লিস্ট এসছে, সেই লিস্ট ধরেই কিন্তু ভেরিফিকেশানের ফর্মটা জমা হচ্ছে। নূতনদের জন্য কিন্তু এই মুহূর্তে কোনো রকম ভেরিফিকেশান হবে না, বা নূতনদের জন্য এখনও পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ যে কবে হবে সেরকম কোনো সুনির্দিষ্ট নোটিফিকেশান এখনও পর্যন্ত নেই। সুতরাং গভর্নমেন্ট যখন নোটিফিকেশান দেবে বা কোনো অর্ডার জারি করবে, সেটা আমি জানতে পারলে আমি ডেফিনেটলি তোমাদের জানাবো। কারণ এটা নিয়ে অনেকের মধ্যে কোয়ারি তো থাকবেই, এবং কোয়ারি থাকাটা খুবই স্বাভাবিক। কারণ যারা কৃষক বন্ধু টাকা পেত, তাদের নয় ফর্মটা চলে এসছে ভেরিফিকেশানের, কিন্তু যারা কোনো দিন আগে ফর্ম ফিল আপ করেনি, তারা কি এবার চান্স পাবে না? ডেফিনেটলি তাদেরও চান্স পাওয়া উচিত। তাহলে তার একটা সুনির্দিষ্ট একটা ডেট থাকা দরকার আছে। তো এখনও পর্যন্ত কিন্তু সেই ডেটটা জানা যায়নি। তবে ডেফিনেটলি আমি আশা করছি যে গভর্নমেন্ট অবশ্যই কোনো একটা ডেট দেবে নূতনদের জন্য। সেটা এখন কবে দেবে আমিও জানি না, তোমরাও জানো না। দেখি যদি গভর্নমেন্ট নোটিফিকেশান দেয়, আমি ডেফিনেটলি তোমাদের জানাবো। তো বন্ধুরা, বুঝতেই পেরেছো যে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য বিরাট একটা খুশির খবর। কারণ এখন থেকে আর কোনো টেনশান নেই। অনেকে ভেবেছিল যে কৃষক বন্ধু প্রকল্পে হয়তো ভেরিফিকেশান তো হচ্ছে, কিন্তু টাকা তো নাও পেতে পারে, কারণ যেহেতু পিএম কিষাণের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা নয়, পিএম কিষাণের টাকা পাবে, আবার কৃষক বন্ধুরও টাকা পাওয়া যাবে। সেটা অলরেডি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে একদম পরিষ্কার করে দিয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।